জয় গুরু। ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে আমি অমিত রায় আবার এসেছি ঈশ্বরের পথে ইউটিউব চ্যানেলের তরফে আপনাদের আজকের পর্ব নিয়ে। এই মুহূর্তে যে গল্পটা আপনাদের করব সেটা হচ্ছে, ভগবানকে পেতে গেলে আমাদের অন্তরের কি কি পরিবর্তন হওয়া দরকার, অন্তরের কি কি পরিবর্তন হলে তবে ভগবানকে পাওয়া যায়, সেই ব্যাপারে একটা ছোট্ট গল্প নিয়ে আমি শুরু করছি আজকের গল্প। একবার বৃন্দাবনের গোপীরা, গোপিনী যারা, তারা দেখলেন যে কৃষ্ণ তাদেরকে তেমন সময় দিচ্ছেন না। এই নিয়ে তাদের প্রচুর ক্ষোভ, কিন্তু কৃষ্ণকে ধরতে পারলে তো অভিযোগটা জানাবেন, কৃষ্ণের সঙ্গে দেখাই হচ্ছে না। তো তারা খেয়াল করলেন যে তাদেরকে যথেষ্ট সময় না দিলেও কৃষ্ণ কিন্তু তার বাঁশিটিকে কখনো অদর ছাড়া করেন না, ওটি সব সময় তার অধরে বিরাজমান থাকে। তাই তারা ভাবলেন ওই বাঁশিটাকে যদি তারা চুরি করতে পারেন তাহলে বাঁশির কাছ থেকে এই রহস্যটা তারা জানতে পারবেন, কি করে বাঁশি সর্বক্ষণ কৃষ্ণের ওষ্ঠে বিরাজ করে। তো এই ভেবে তারা বাঁশিটা চুরি করার চেষ্টা করলেন, কিন্তু কৃষ্ণ তো যে সে মানুষ নন যে সহজেই সেটা চুরি করা যাবে। তাই অনেক কসরত করার পরে তারা এই বাঁশিটি চুরি করতে সফল হলেন। এবার চুরি করে তারপর বাঁশিকে বললেন যে, বাঁশি তোমার মধ্যে কি আছে বলো তো, যে সর্বক্ষণ তুমি কৃষ্ণের অধরে বিরাজ করো, অথচ আমাদেরকে কৃষ্ণ পাত্তাই দেন না, আমাদেরকে একেবারেই সময় দেন না। মুচকি হেসে বাঁশি বলল, আমাকে দেখেছো, আমি বাঁশি। আমাকে দেখতে কেমন? আমি লম্বা, আমার ভেতরটা ফাঁপা, আমার গায়ে কতগুলো ছিদ্র আছে, ভগবান সেই ছিদ্রে তার আঙুল রেখে যে সুরে আমাকে বাজান, আমিও সেই সুরে বেজে উঠি। তাই জন্যে ভগবান আমাকে কখনো তার অধর ছাড়া করেন না। তোমরা যদি আমার মতো নিরভিমানী হতে পারো, তোমাদের ভেতরের যে আমিত্ব সেটাকে যদি সম্পূর্ণরূপে বর্জন করতে পারো, তোমরা যদি তার পায়ে নিজেদেরকে বিলিয়ে দিতে পারো নিজেদের সত্তা বিসর্জন দিয়ে, একমাত্র তাহলেই তোমরা তাকে পাবে। সহজ কথায়, তার যদি শরণাগত হতে পারো তাহলে ঈশ্বর তোমাদের দেখা দেবেন, করুণা করবেন। এই ছোট্ট গল্পটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। জয় গুরু।